আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين. আম্মা বাদ। সবাই কেমন আছেন? الحمد لله. আলহামদুলিল্লাহ। শুরু করি। আহ, জুমলাতুল ফেলিয়া এইটা পড়বো। তো তার আগে দেখি আমরা কি কি পড়ছি। ইসম ফেল হার্ফ, তাই না? ইসম পড়ছি, চারটা বৈশিষ্ট্য পড়ছি, ইন ডিটেলসেই পড়ছি অলমোস্ট। তারপরে কি পড়ছি? ইসম এবং হার্ফের সংযোগে যে শব্দগুচ্ছ হয় সেটা পড়ছি। সেটা কি কি? জার মাজরুর, হারফুন নাসাব অ্যান্ড ইসমুহা, ইদাফা, অথবা এটাকে অন্য নামে বলে কি মুদফ, মুদাফ ইলাইহ, তাই তো? মাউসুফ সিফা, ইসমুল ইশারা অ্যান্ড মুশারন ইলাইহ। এই পাঁচটা আমরা বাক্যাংশ শিখছি, মানে দুইটা ইসম অথবা কয়েকটা ইসম অথবা ইসম হার্ফ মিলে যে শব্দগুচ্ছ হয়, বাক্যাংশ হয়, সেইটা শিখছি। আচ্ছা, এগুলোর ব্যবহার আজকে থেকে আবার আসবে ইনশাল্লাহ। তারপরে আমরা জুমলা শুরু করছিলাম, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ফেলিয়া আজকে পড়ব। এবং তার আগে আমরা শুরু করছিলাম ফেল, নাসারা ইয়ানসুরু, একটা কি মাদি, ফেল মাদি, আর একটা ফেল মুদারি। ফেল মাদিটা কি? যেটা কাজটা কমপ্লিট হয়েছে। আর যে কাজটা এখনো কমপ্লিট হয় নাই, হচ্ছে বা হবে, সেটা হচ্ছে মুদারে, তাই না? এবং ফেলের মধ্যে কি থাকে? যে কাজটা করে ওটাকে বলে ফাইল। ফাইল, ওইটা আজকে পড়বো ইনশাল্লাহ। সেইটা ওটার মধ্যে থাকে, ঠিক আছে? এবং ফেল দুই ধরনের, একটা কি ফেল মাদি, ফেল মুদারি। ফেল মাদি কোনটা? যেটা কাজটা কমপ্লিট হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, পাস্ট, তাই না? অলরেডি পাস্ট না হইতেও পারে, আমরা ওই যে প্রেজেন্ট টেন্সও বলি, সে কাজটি করেছে। তো করেছে বলতে বা ওই যে ওটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট, তাই না, এরকম বলি। ওইটা দিয়েও কিন্তু বোঝা যায় কাজটা ঘটে গেছে। তো ওইটাও কিন্তু ফেল মাদি, ঠিক আছে? আর বাকি যা আছে, যেটা যেই শব্দ দিয়ে, যেই বাক্য দিয়ে বোঝা যায় যে কাজটা এখনো কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে মুদারে। তারপরে সেই ফেলগুলা, সকল ফেলই কোনো না কোনো ফ্যামিলির আন্ডারে পড়ে। এবং সেই ফ্যামিলিগুলা আমরা বুঝছিলাম কোন ফ্যামিলির স্ট্রাকচারটা কেমন, সেটা দেখছিলাম। এটা আমাদের এখন প্র্যাকটিস চলতে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন সলভ পড়বো তখন আবার আসবে এই জিনিসটা। এবং গত দুই ক্লাসে আমরা এক ক্লাসে পড়ছিলাম ফেল মাদি, সেটার কনজুগেশনটা পড়ছিলাম, যে ডুয়ার চেঞ্জ হইলে, ফাইল চেঞ্জ হইলে তখন ফেলের ফর্মটা চেঞ্জ হয়। এবং এটা অতি জরুরি বলছিলাম, মুখস্থ করতে বলছি। যাদের মুখস্থ হয়েছে ভালো, যাদের হয় নাই বা হয়েছে যেটাই হোক, এটা প্রিন্ট করে কাছে কাছে রাখার জন্য বলছিলাম। তো আমি একবার বলি কি পড়াইছিলাম। আমরা নাসারা শব্দ দিয়েই শিখছিলাম, নাসরা।
এটা হচ্ছে হুয়া নাসারা, মানে সে সাহায্য করেছে অথবা সে সাহায্য করেছিল, যেটা দিয়েই বলি সাহায্য করার কাজটা হয়ে গেছে। হুম, হচ্ছে বা হবে এরকম না, হয়ে গেছে কাজটা, এটাই হচ্ছে মাদি। এবং যেটা একদম বেসিক ফর্ম, সেটার মধ্যে কে থাকে, কাজটা কে করছে, হুয়া করছে, মানে সে করছে, সে পুরুষ, সে করছে। এখন তারা দুইজন করছে কি হবে, তারা করছে কি হবে, সে একটা মহিলা করছে সেটার কি হবে, এই ফর্মগুলো আমরা শিখছিলাম। তাহলে কি নাসারা, তারপরে ছিল নাসার, মানে একটা মাদ আসবে, তাই না? যখন মাদ আসে তখন আমরা বুঝি যে তারা দুইজন কাজটা করছে। তারপরে নাসারু, তাই না? তারা করছে, হুম নাসারু। তারপরে কি নাসারাত, এটা দিয়ে বুঝি কি হিয়া, কিভাবে বুঝবো? এই যে নাসারা পরে একটা তা, যজমলা তা, তাই তো, নাসারাত। তারপরে কি নাসারাতা, তারপরে কি, এখন আসবে এই রর উপরে একটা যজম আসবে, কি আসবে, নাসার না। বাট লাস্টে কিন্তু মাদ নাই, টান দিব না, ঠিক আছে, নাসার না। ওকে, এখন এই যে নাসার, এটা থাকবে, বাকিটা এখন অ্যাডিশন আসবে, যেমন এখানে আন্তার তা আসবে, নাসার তা। তারপরে কি আন্তুমার তুমা আসবে, নাসার তুমা। আন্তুমের কি আসবে, তুম আসবে, নাসার তুম। মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারেন। তাহলে এখানে কি আসবে, তি আছে, নাসার তি, নাসার তুমা। আর এখানে কি আছে, আন্তুন্না, মানে তুন্না আসবে, নাসার তুন্না। ঠিক আছে, তাহলে কোত্থেকে শুরু হইলো, এই যে হুন্নার এখানে নাসার, তারপরে এই বিভিন্ন ইয়েটা আসতেছে। এর আনার জন্য কি, নাসার তু। আসলে এখানে কোনো ফর্মুলা খাটবে না, একটু মনে রাখতে হবে, নাসার তু, এটা কি হবে, নাসার না। এই তো না, এটা গেল। তো অনেকেরই মুখস্থ হয়েছে, যারা মুখস্থ হয় নাই করেন, প্লাস না হওয়া পর্যন্ত প্রিন্ট করে কাছাকাছি রাখেন আপনার অফিসে, আপনার বাসায়, হ্যাঁ, যেন আপনি সবসময় এটা একটু মুখস্থ মতো করতে পারেন আর কি, এবং ব্যবহার লাগবে তো সবসময় ব্যবহার করবেন এটা। এরপরে গত ক্লাসে আমরা শিখছিলাম উদারে। তো নাসারা ইয়ানসুরু, প্রথমে তো বেসিক ফর্মটা শিখলেন, এবং আমরা জানি কি তাই না, তাই না, মানে কি, এই যে মুদারের প্রথমে কি থাকে, ইয়া থাকে, অথবা তা থাকে, অথবা হামজা থাকে, অথবা নুন থাকে, তাই না, এই কয়টা থাকে। তাহলে ইয়ান সুরু, এখন কি হয়ে যাবে, হুমার জন্য ইয়ান সুরানে, তাই না, ইয়ান সুরানে। তারপরে কি ইয়ান সুরুনা, ঠিক আছে, ইয়ান সুরুনা, তাহলে কি ইয়ান সুরু, ইয়ান সুরানি, ইয়ান সুরুনা। হিয়ার জন্য কি হয়ে যাবে, তা চলে আসবে, তান সুরু, তানসুরানে, ঠিক আছে। আচ্ছা, এখন আবার ইয়া আসবে এখানে, হ্যাঁ, হুন্নার জন্য কি হবে, ইয়ান সুরনা, ইয়ান সুরনা। এটা একটু এক্সেপশনাল, তা আসতে আসতে হঠাৎ করে আবার ইয়া আসছে, এটা একটু মনে রাখতে হবে। আর আনতার জন্য কি হচ্ছে, এই হিয়া আর আনতা সেম হয়, এটা একটু মনে রাখার বিষয়, তানসুরু। তাহলে কি এটা কি হচ্ছে, তানসুরানি। আর এটা কি হচ্ছে, এই যে হুম, এখানে আন্তুম, হুমেরটার মতো এটা এটা কি ইয়ানসুরু না, এটা কি হয়ে যাবে, তানসুরু না। ঠিক আছে। আচ্ছা, আন্তির জন্য কি ডিফারেন্ট একটু ফর্ম, কি, এটা ছিল তানসুরু, এটা কি হবে, তানসুরিনা, তানসুরিনা। এটা কি, তানসুরানি। এই যে এখানে একটু মনে রাখার বিষয়, এই যে পুরা কলামটা, প্রথমটা ইয়া, বাকি সবগুলা তা দিয়ে, তানসুরানি, 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 গেল। তাহলে তানসুরিনা, তানসুরানি। আর এটা কি, তানসুরনা, তাই তো, তানসুরনা। আচ্ছা, হুন্নার জন্য, আন্তুন্নার জন্য তানসুরনা, আর আনার জন্য কি, আনসুরু, নানসুরু। ওকে, আনসুরু, নানসুরু, এই হচ্ছে দুইটা ফর্ম। এখন আমরা আজকের নতুন পাঠ কি আসবে, ঠিক আছে। তাহলে নতুন পাঠ আমরা কি শিখব, জুমলা কয় ধরনের, জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। আজকে জুমলাতুল ফেলিয়া, অলরেডি একটা ফেল ওয়ার্ড ইটসেলফ একটা জুমলাতুল ফেলিয়া। এখন এইটার একটু আপডেট শুরু হবে আজকে, ঠিক আছে, একদম মানে জুমলাতুল ফেলিয়া হিসেবে আজকে পড়বো আর কি, ঠিক আছে। তাহলে কি শিখবো, জুমলাতুল ফেলিয়া। তো শুরু করি, এর মধ্যে আর কারো কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? যে এতক্ষণ তো আমরা জুমলাতুল ফেলিয়াইটা পড়লাম।
হ্যাঁ, একটা ফেল ইটসেলফে জুমলাতুল ফেলিয়ার। এখন জুমলাতুল ফেলিয়ার আরো কিছু পড়বো, ঠিক আছে? জি। ওকে। এখন আমরা জুমলাতুর যে ফেলিয়ার, এটার স্বাভাবিক গঠনটা আমরা বুঝি। স্বাভাবিক গঠনটা কিরকম? যেমন জুমলাতুল ইসমিয়ার স্বাভাবিক গঠন কি ছিল? মুবতাদা খবর, মুতাল্লিক বিল খবর, তাই না? ভুলে গেছেন, অসুবিধা নাই, বাট ওই স্টাইলে ছিল। এখন জুমলাতুল ফেলিয়া, এটার গঠনটা কি আসবে? প্রথমে আসবে ফেল, যেগুলো এতদিন শিখলেন, এই যে নাসারা নাসারা, এগুলো সেগুলো, একটা ফেল ওয়ার্ড আসবে। তা ফেল ওয়ার্ডের মধ্যে কি থাকে? ফেল ওয়ার্ডের মধ্যে মানে কাজ করার ডুয়ার কথা। থাকে। হ্যাঁ, কাজ করার কথাটা থাকে, এবং কাজটা কে করছে ওটা থাকে। যেমন নাসারা, নাসারার মধ্যে কাজটা কে করছে? হুয়া, তাই না? সে কাজটা করছে। তাহলে সে কথাটা কি ওই শব্দের মধ্যেই রয়েছে, ওটা হচ্ছে ইনসাইড, ইনসাইডেই আছে। আর যদি বাহিরে থাকে তখন আউটসাইডে আছে, ঠিক আছে? কি বলছে আবার? দেখেন, নাসারা, নাসারা মানে কি? সে সাহায্য করেছিল, সে শব্দটা কোথায় আছে? শব্দটার স্ট্রাকচারের মধ্যে হুয়াটা বোঝা যাচ্ছে যে ওখানে হুয়া আছে। কিন্তু হুয়া না থেকে যদি বলতাম যে আব্দুল্লাহ সাহায্য করেছে, তখন কি বলতাম? নাসারা আব্দুল্লাহ, তাই না? এরকম করে বলতাম। তাহলে ওই যে ওটা বাইরেও থাকতে পারে। তাহলে কি ফেল থাকলো, মানে কাজের বিষয়টা থাকলো, এবং কে কাজটা করলো সেটাকে কি বলতেছি? ফাইল। কি বলতেছি? ফাইলুন। মানে থেমে গেলে আমরা নর্মাল কি ফাইল, এটাকে আমরা যদি বাংলায় কি বলি? কর্তা বা ডুয়ার, যে নামেই ডাকেন, ঠিক আছে? তার মানে কি, ফেল থাকতেছে, ফাইল থাকতেছে। এখন ফাইলটা কি হইতে পারে? ওই ফেলের মধ্যেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, তাই তো? এই দুই ধরনের হইতে পারে, একটা কি হইতে পারে? ইনসাইডে থাকতে পারে, আর একটা কি আউটসাইডে থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি ফেল হইলো। আর ফেলের মধ্যে কি থাকে? ফেলের জন্য থাকে ফাইল, ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। আর ফেল যে কাজটা করলো, তাহলে সে কাজটা কি করলো, কোথায় করলো, ইত্যাদি ব্যাপার থাকতে পারে না? ধরেন সে সাহায্য করছে, তা আমি বলতে পারি সে অমুককে সাহায্য করছে, তাই না? আব্দুর রহিমকে সাহায্য করছে। তাহলে এই যে আব্দুর রহিম কাকে সাহায্য করছে, কোথায় সাহায্য করছে, কিভাবে সাহায্য করছে, বিভিন্ন কথাবার্তা আসতে পারে না? ওগুলাকে কি বলবো? মাফউল। কি বলবো? মাফউল। এগুলাকে কর্ম বলে বা ডিটেলস বলে আর কি, ঠিক আছে? তাহলে দেখেন, যে কোনো একটা সব বাক্য যদি আপনি চিন্তা করেন, সে অমুককে অমুক জায়গায় গিয়ে অমুক খুব ভালোভাবে সাহায্য করেছিল, অনেক কথা বললাম না? তাহলে সাহায্য করার কাজটা, যে কথাটা, সেটা তো ফেল, কে করছে সেটা ফাইল, আর বাকি কথা সব কি? মাফউল। কি বললাম? মাফউল। মনে থাকবে? তাইলে একটা জুমলাতুল ফেলিয়ার এই তিনটা জিনিসই থাকে। কি থাকে? বলেন কি কি থাকে? ফেল, ফাইল, মাফউল, ঠিক আছে? তাহলে আরেকবার বলেন না, হুম, বুঝি নাই। ধরেন যে কোনো একটা ওয়ার্ড, হ্যাঁ, জি। যে কোনো একটা, সরি, ওয়ার্ড বলতেছি, জুমলাতুল ফেলিয়া মানে ক্রিয়াপ্রধান বাক্য বা ক্রিয়ার যেটা, মতো। হ্যাঁ, ফেল বিশিষ্ট বাক্যে প্রথমে ফেল থাকবে, ফেলের পরে, ফেলের মধ্যেই ফাইল থাকে, আর যদি মধ্যে না থাকে, বাইরে থাকলেও পরে থাকবে, ফেলের পরে থাকবে, এর পরে থাকবে মাফউল। ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার, তবে আগে পরে হতে পারে, আমরা সামনে আসতেছি। মাফুলটা কি? মাফুল মানে ধরেন সে সাহায্য করেছে, তাহলে এরপরে আরো অনেক কথা বলতে পারেন না? সে জি। অমুককে সাহায্য করেছে, সে অমুককে সাহায্য করেছিল এই জন্য, এই কারণে সাহায্য করেছে, অনেক কথা বলা বলা যায় তো। সেই সকল আচ্ছা। কথাকেই বলতেছি মাফউল। ঠিক আছে? এই, এখন আসেন আমরা উদাহরণ দিলে তখন ক্লিয়ার হবেন। আমি যদি বলি কাফারু বি আয়াতিল্লাহি, দেখেন, কাফারু প্রথমে এতটুকুই আসেন, কাফারু, কাফারুটা কোন ফর্মেট দেখেন তো? নাসারা, নাসারা, নাসারু। নাসারা। হুম, নাসারা, এই জন্য তো ওটা মুখস্থ দরকার। নাসারা, এটা বহু নাসারা। বচন, বহু বচন, হ্যাঁ বহু আমি, বচনের। আচ্ছা, হ্যাঁ আমি কোন? বলি। আচ্ছা বলি, সবাই একটু ধরেন আগে কি ছিল। নাসারার টেবিলটা দেখেন, নাসারা, নাসারা, নাসারু, তাহলে কাফারা, কাফারা, কাফারু, তাহলে কি এটা হুমের জন্য না? বুঝতেছেন না? জি স্যার। হ্যাঁ, তাহলে কি হইলো? নাসারা, নাসারা, নাসারু, মানে তারা সাহায্য করেছিল। তাহলে কাফারা, কাফারা, কাফারু,
কারো মানে জি। তারা কুফরি করেছিল, তারা কুফরি করেছিল, তাই না? হুম, ঠিক আছে। নাসারা, নাসারা, জি। নাসারু, মানে আচ্ছা। লাস্টেরটা। তাহলে কাফারা, হ্যাঁ লাস্ট। কাফারা, কাফারু। তার মানে কি হচ্ছে এটা? কোনটা? এটা হচ্ছে, কই গেল সব? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে, আমি পেনটা নেই। এইটা দেখেন, এইটার অর্থ কি তাহলে বলেন? তারা কুফরি করেছিল, তারা তারা, সকলে পুরুষ। হ্যাঁ, তারা কুফরি করেছিল, তারাটাকে পুরুষ, ঠিক আছে। তাহলে এখানে কে কাজটা করছে? কাজটা, তারা কুফরির কাজটা কে করছে? তারা। এই তারাটা হচ্ছে ফাইল, এই যে ফাইল, তারাটা হচ্ছে ফাইল হয়েছে। আর ফেল কোনটা? কুফরি করা। ফেল কোনটা? হুম, কুফরি করা। কুফরি করা। কুফরি। ফেল করা হচ্ছে মানে কুফরি করা। কুফরি করা অর্থ তো বুঝেনি, সেই ডিটেলসে এখন না ঢুকলাম। মানে হুম। কুফরি করা, কুফরি করা মানে তো অবিশ্বাস করা বা বিভিন্ন ধরনের ব্যাপার আছে, অস্বীকার করা, হ্যাঁ, অস্বীকার করা। হুম, এখন তারা কুফরি করছে, তাহলে কি? ফেলও পাওয়া গেল, ফাইলও পাওয়া গেল। ফাইলটা কি এই শব্দের ভিতরে আছে না? জি। এটা কি বাইরে আছে? এটা ভিতরে, স্ট্রাকচার থেকে আপনি বুঝতে ভিতরে। পারলেন ভিতরে আছে। ওটা হচ্ছে ইনসাইড ফাইল, কি বলে? ইনসাইড ইনসাইড সাইড ফাইল। 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 যেহেতু আমার বাইরে দেখা যাচ্ছে না, ওটা ইনসাইড। যদি বাইরে দেখা যাইতো তখন সেটা আমরাকে বলতাম আউটসাইড। তাহলে আউটসাইড এখানে হবে না। আউটসাইড হইতে গেলে শুধুমাত্র তখনই আউটসাইড ফাইল থাকে যদি আমরা বলতাম যে কি বলে, যে কোনো একটা নাম বলেন, সে মিস্টার এক্স কুফরি করেছে, তখন কিন্তু কাফারু হতো না, তখন হয়তো কাফারা, হুয়া ফরম্যাটটা হইতো এখানে। ঠিক আছে, হুম, হয় হুয়া ফরম্যাটটা হবে, নাই হিয়া ফরম্যাটটা হবে। মহিলা যদি কুফরি করে তাহলে হিয়া ফরম্যাটটা হইতো, আর যদি পুরুষ হইতো তাহলে হুয়া ফরম্যাটটা হইতো। কথা বুঝতে পারছেন? এছাড়া অন্য যে জি। শব্দই জি স্যার। আসুক, অন্য যে কোনো যেই ফর্মটাই আসুক, ওইটা হইলে তখন আর আউটসাইড থাকবে না, ওইটাই আউটসাইডার হবে না তখন। ঠিক আছে, আউটসাইড হইতে গেলে শুধু হুয়ারটা হবে, নাসারা বা কাফারা, অথবা হিয়ারটা হবে নাসারাত, ওইটা হবে, এর বাইরে অন্য কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে বুঝলাম আমি এর মধ্যে কি, কাফারু বললেই আমি বুঝলাম যে তারা কুফরি করেছে। সো এখানে আর আউটসাইড থাকবে না। ঠিক আছে, আউটসাইড কেন থাকবে না? কারণ এটা তো হুয়া ফর্মের না, এটা তো হিয়া ফর্মের না। হুম। তো এটার আউটসাইড থাকবে না। ক্লিয়ার? সো এরপরে আর থাকবে না। এরপরে তাহলে কি এখানে আমি কি পেয়ে গেলাম? ফেল পাইলাম, ফাইল পাইলাম। তাহলে বাকিটা কি হবে বলেন? বাকিটা কি? মাফউল। বাকিটা কি থাকবে এই বাক্যের? মাফউল। এই যে মাফউল, মাফউল। মাফউল। তাহলে মাফউলটা কি? বি আয়াতিল্লাহি। এখন এইটা হচ্ছে ওই যে বাক্যাংশ যেটা বলছিলেন, জার মাজরুর, ইদাফা, ওইগুলা দিয়ে এখন বিচার করবেন। ঠিক আছে, হুম। জি। তাহলে এখন ওইগুলা দিয়ে বিচার করি। কালারটা একটু চেঞ্জ করে নেই আমি। ঠিক আছে, এটা কি কালার নিব? মোর কালার এখানে আসে না, এই কয়টাই কালার। আচ্ছা, এটা দেখি কেমন আছে। দেখেন এখানে, দেখেন কি আছে, বি। বি আছে না? বিটা কি জিনিস? বা তা হরফে কালি jar। ওয়া, মনে আছে? বা তা, হ্যাঁ, আরজার। হারফে জি। হারফে jar। হরফ তারপরে jar। কি আছে? তারপরে কি আছে? আয়াতি, লাইট আয়াতি। ফর্ম। আয়াতি। এটার জিনিসটা কি ছিল? আয়াতুন, তাই না? কি ছিল? আয়াতুন। 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 তো এটা কি লাইট ফর্মে হয়েছে না? আয়া তুও হয় না, তি। আয়াতি হয়েছে। তাহলে আয়াতি কেন হয়েছে? বার কারণে। কি এর জন্য? তাহলে যার মাজরুর হলে হুম, কি হয়? বিতা কালি ওয়াও, তাই না? ওগুলা না? তাহলে জি। বা থাকলে কি হয়, জি। এর পরে জি এটা স্যার। মাজরুর হয়ে যায়। তাহলে মাজরুর হয়ে যায়। আয়াতের মাশরুম ব্যাপারে, হয়েছে। তাহলে আয়াতের ব্যাপারে। আয়াত মানে কি? আয়াত তো বুঝেন, ধরেন কোরআনের আয়াত আল্লাহর অথবা কালাম। হুম, নিদর্শন, বিভিন্ন অর্থ নিতে পারে। হ্যাঁ, নিদর্শন, আল্লাহর নিদর্শন। তা আয়াত মানে এখানে হচ্ছে প্লুরাল ফর্মে আছে। তাহলে আয়াত, এটা দেখেন লাইট ফর্মে, রাইট? এটা লাইট ফর্মে না? এটাকে জি। জি আয়াতিন স্যার। আছে, আয়াতিন না তো, আয়াতি। তারপরে আয়াত। আবার जार। দেখে, আবার দেখেন একটা ইসম আছে, সেটা মাজরুর। তাহলে ইদাফা হয়েছে না এখন? জি স্যার। তাহলে প্রথমে হইলো জার মাজরুর, পরে হইলো ইদাফা। ইদাফা কোনটা? এই যে আমি এই যে বক্স দিলাম, এটা হচ্ছে ইদাফা। আয়াতিল্লাহি। হ্যাঁ, এইটা ইদাফা। আর এই যে প্রথমে যে বি আয়াতি, এটা হচ্ছে জার মাজরুর, তাই তো? জাসমা। তাহলে কি হুম, হইলো? তারা কুফরি করেছে আল্লাহর আয়াতের ব্যাপারে, নাকি? জি স্যার। বোঝা গেছে? তাহলে কি হুম। এটার অনুবাদটা কি হইলো? তারা কুফরি করেছে আল্লাহর নিদর্শনে
বা ব্যাপারে বলতে পারেন, নিদর্শনে, নিদর্শনের ব্যাপারে বা নিদর্শন বিষয়ে তারা কুফরি করেছে, অস্বীকার করেছে। কথা ক্লিয়ার? জি তাহলে কি হইলো? ফেল ফাইল, ফাইলটা কি এখানে ইনসাইড, আর বাকি যে কথাগুলো, এক্সট্রা কথাগুলো, এগুলো হচ্ছে মাফউল। মাফউল। তো মাফউলের ডিটেলস আমরা আগামী 2টা ক্লাসে পড়বো। সো ওই পড়াগুলো আসতেছে, অসুবিধা নাই। আজকে জাস্ট বুঝলেন যে এটা মাফউল। তাহলে অনুবাদও বুঝলেন। তাহলে এখানে কি হইলো? কাফারুর মধ্যে কি আছে? ফেল আছে, তাই না? আর ওই যে কি আছে? ফাইল আছে। ফাইলটা বুঝলেন কিভাবে? ওই ওই যে লাস্টের এন্ডিং দেখে বুঝছেন, তাই না? আচ্ছা। জি আর বি আয়াতিল্লাহি, এবং এই যে ফাইল, এটাকে কি বলতেছি? ইনসাইড, তাই না? ইনসাইড ফাইল, যে নিচে লিখে দিছি। এবং ইনসাইড ফাইলটা কি জিনিস এখানে? হুম, হুম, তারা। আর বি আয়াতিল্লাহি, আচ্ছা, এই যে এটা হচ্ছে হুম, এর কথা বললামই। বি আয়াতিল্লাহি এটা কি জিনিস বলেন? মাফউল। বলা শিখতে হবে, মাফউল। মাফউল, হ্যাঁ, মাফউল। এই টার্মেই বলবেন, ঠিক আছে? ওই বাংলা টাংলা এখানে বলিয়েন না। ওকে। তাহলে ফেল ফাইল মাফউল, এতটুকু ক্লিয়ার সবাই? জি আচ্ছা, আরেকটা উদাহরণ নেই। বলেন, স্বাভাবিক গঠনটা কিরকম? প্রথমে কি আসবে? ফেল। ফেল। ফেল তারপরে ফাইল ফাইল ফাইল। তারপরে মাফুল মাফউল। মাফউল। মাফউল হ্যাঁ। আরেকটা উদাহরণ নেই, দেখেন। খলাকাল্লাহু কুল্লা শাইইন। দেখেন, আমি ভেঙে ভেঙে পড়লাম, ঠিক আছে? একদম আস্তে আস্তে পড়ছি, ঠিক আছে? খলাকা নাকি? তা জি খলাকাটা কি? এটা ফেল না? কিভাবে বুঝছেন? নাসারা, ওই নাসারার মতো না? নাসারা ফর্ম। হ্যাঁ, তা খলাকা এটা নাসার কি বলছেন? ফেল মাদি বুঝছেন? ফেল স্ট্রাকচার দেখেই তো বুঝছেন, এটা মাদি ফ্যামিলি ওয়ান বোঝা যাচ্ছে। তাহলে খলাকা জি অর্থ স্যার। কি? খলাকা অর্থ কি বলেন? সৃষ্টি করেছিল। সৃষ্টি করা সৃষ্টি সে করেছে সৃষ্টি সৃষ্টি করেছে করেছে বা করেছিল, আল্লাহ সৃষ্টি যেটাই হোক। করেছে তাহলে যখনই আমি বলতেছি সে হুয়া ফর্মের, হুয়া ফর্মের বললে আমাকে কি চিন্তা করতে হবে? আউটসাইড থাকলে থাকতেও পারে নাকি? জি হুম এই যে দেখেন, মারফু ফর্মে আছে আল্লাহ আল্লাহু। তাহলে কে আল্লাহ। সৃষ্টি করেছে এখন? আল্লাহ সৃষ্টি আল্লাহ আল্লাহ করেছে আল্লাহ। এখন সৃষ্টি আর সে করেছে বলবো না, এখন কি বলবো? আল্লাহ আল্লাহ সৃষ্টি আল্লাহ করেছে। করেছেন বা করেছে। এখন বাকি কথা কি? মাফুল হবে, তাই না? তাহলে ফেল পেয়ে মাফউল। গেছেন, ফাইল পেয়ে গেছেন, যেটা আউটসাইড, তাই তো? এটা কি আউটসাইড না? তাহলে বাকি জি কথাটা কি? বাকি কথাটা কি হবে? চোখ মাফুল বন্ধ করে, অর্থ বুঝেন আর না মাফউল বুঝেন, এইটা হচ্ছে মাফউল। ঠিক আছে। এখন এখানে দেখি মাফুলটার গঠনটা কিরকম। কুল্লা, তাই না? হুম কুল্লা। যদি এর আগের উদাহরণে কি পাইছিলেন? বি আয়াতিল্লাহি, ওইটা ছিল কি? জার মাজরুর ইদাফার সাথে ছিল। জার মাজরুর হইলে তো হইলই। যদি জার মাজরুর না হয় অন্য কিছু হয়, মাফুল কি হয়? মানসুব ফর্মে হয়। কি বলছি? মাফুল কিভাবে হয়? মানসুব হয়। মানসুব ওই যে মুসলিমুন, মুসলিমান, মা মা, তাই না? লাস্টে জবর দিয়ে যেগুলা বেশি আসে আর কি। তাহলে কি কুল্লু হয় নাই, কি হয়েছে? কুল্লা। আল্লাহ। হ্যাঁ, কিন্তু যদি ওই যে মাজরুর দিয়ে আসতো তখন তার কুল্লা হইতো না। কিন্তু কুল্লি হইতো হ্যাঁ, না, কুল্লি তখন বি থাকতো বা অন্য কিছু থাকতো, ফি টি থাকতো আর কি। ফি কুল্লি এরকম টাইপের কিছু একটা থাকতো। কিন্তু ওগুলা যদি না হয়, মনে রাখবেন এটা মানসুব হয় বিশেষ এক্সেপশন ছাড়া। মানে মানসুবই হয়, এটাই ধরে নেবেন, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? কুল্লা। তার মানে কি? আল্লাহ সৃষ্টি করেছেন কুল্লা। কুল্লু মানে কি? সব, সব বা প্রত্যেক, এভরি, সব সৃষ্টি করেছে। তারপরে কি? শাই ইন। এখন দেখেন, কুল্লা, কুল্লাটা কি লাইট ফর্মে আছে না? জি স্যার। এটা তো কুল্লুন নাই, কুল্লান হয় নাই, তাই না? কুল্লান জি হইলে স্যার। না লাইট হইতো না, নুন থাকলে। তাহলে কুল্লা, তার মানে কি? এটা লাইট ফর্মে। লাইট ফর্মে থাকলে আমাকে দেখতে হবে এর পরেরটা মাজরুর আছে কিনা। মাজরুর না? জি মাসরুর আসর। শাই ইন। তাহলে কি হয়ে গেল এখন? এটা ইদাফা হয়ে গেছে না? ইদাফা হয়েছে। কুল্লা শাই ইন। তো শাই ইন অর্থ কি? শাইন প্রত্যেক এনি, প্রত্যেক। এনিথিং, এনিথিং, anything। এনিথিং। প্রত্যেক মানে তো কুল্লা, কুল্লা মানে প্রত্যেক, ঠিক আছে? আর শাইন মানে কি? যে সাইন কোনো, মানে যে কোনো জিনিস, জিনিস না না, যে কোনো জিনিস, যে কোনো জিনিসের সব, বুঝেন নাই? এনিথিং এর সব, মানে যে কোনো কিছু, ধরেন আপনি যা বলবেন সেটাই, এটাই হচ্ছে শাইন। মানে এনিথিং, এনিথিং এর কুল্লা, এনিথিং এর সবকিছু। ধরেন মানুষ, সেটার সব।
গাছ, গাছের সব, মাটি, মাটির সব, বুঝেন নাই কথা, এনিথিং এর সব, বুঝছেন জিনিসটা? তাহলে কুল্লা শাইন মানে কি, এক কথায় সব কিছু, বুঝছেন কথা? তাহলে কি এখন অনুবাদ কি দাঁড়ালো বলেন তো তাহলে? সবকিছু তৈরি করেছে। আর আল্লাহ সৃষ্টি করে সব কিছু তৈরি করেছে। সকল হ্যাঁ, কিছু। তো এখানে কিন্তু বলে দিলে হয়তো যে খলাকাল্লাহু কুল্লা, তা আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি করেছে, সব সৃষ্টি তো হয়তো, কিন্তু কুল্লা শাইইন মানে আর একটু স্পেসিফিক, এনিথিং এর অল, এনিথিং এর যে কোনো কিছুর সব, মানে কিছু বাদ নাই, বুঝছেন, এরকম করে হয়ে গেল। বোঝা গেছে? লেবেলিং করেন তো কি হবে? খলাকা, এটা কি? পেল, ফেল। তারপরে ফাইল কোনটা? আল্লাহু, আল্লাহু, এটা এটা কেমন ফাইল? আউটসাইড। আউটসাইড ফাইল। আউটসাইড ফাইল, আর বাকি কথাগুলা কি? মাফউল। মাফউল, মাফউল, মাফউল। মাফউল, ঠিক আছে, বাকি কথাটা মাফউল। মাফউল। এবং কি বললাম, মাফউলটা যদি জার মাজরুর ওইভাবে হয়, ওগুলা হইতে পারে, আদারওয়াইজ সবই কি হবে, মানসুব মানসুব। হয়। হ্যাঁ, নর্মালি মানসুব হয়, অন্য ফর্মে আসলে তখন অন্য গ্রামার ইউজ হবে, নর্মালি মানসুব হয়, ঠিক আছে, এইভাবে চিন্তা করুন। ক্লিয়ার সবাই? অনেকগুলো উদাহরণ দেখবো আজকে, হ্যাঁ, এগুলোই আজকে পড়া, পড়া কিন্তু শেষ, পড়া শেষ, এখন শুধু উদাহরণ দেখতেছি। আমার প্রশ্ন হচ্ছে এই যে হ্যাঁ, আমরা যে বিভিন্ন শব্দগুলোর যে অর্থ এখন শিখছি, তো এইগুলোর অর্থ আমরা কিভাবে পাবো আস্তে আস্তে? অর্থ এই পাবেন এটা, কুল্লা। কুল্লাই যে এখন আজকে শিখলেন এটা আপনি মনে রাখেন এইভাবে আর কি, হ্যাঁ। আর যখন যেটা পাবেন না, ভবিষ্যতে যখন আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে তখন আমরা ডিকশনারি দেখা শিখবো, ঠিক আছে, ও ডিকশনারি আচ্ছা দেখা ঠিক শিখবো। আর এছাড়া বিভিন্ন অ্যাপে তো থাকেই, ঠিক আছে, অ্যাপে থাকে। আছে। হ্যাঁ, তো এখন একটা মানুষ সব যে জানবে তা না, তাই না? আমরা কিন্তু বাংলাও এমন অনেক শব্দ আছে এখনো জানি না, আছে না এরকম? তারপরে আছে। ইংরেজি অনেক শব্দ আছে জানি না। তো আমরা যেহেতু শুরু করছি, আস্তে 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 জানবো। কোত্থেকে জানবো? বইয়ে পাবো, ডিকশনারিতে পাবো, অ্যাপে পাবো, মোবাইলে পাবো, যেখানে যেখানে পাবো সেখান থেকে বের করে নিব। অনেক জায়গা আছে, অনেক সোর্স আছে, ওগুলা নিয়ে চিন্তার বিষয় না। যেটা সামনে আসতেছে সেটা শিখতে থাকি, ঠিক আছে, যখন যেটা দরকার খোঁজা শিখবো ভবিষ্যতে। হুম। দাউদ। হ্যাঁ, এখন দেখেন উদাহরণ দেখেন, কতালা জা- দাউদু জালুতা, জালুদ। জালুতা, ঠিক আছে, দেখেন, তাহলে কতালা, এটা কি ফেল না? ফাইল। ফেল। ফেল। ফেল, ফেল মাদি না মুদারে? মাদি, মাদি। মাঝি। কিভাবে বুঝলাম? এই যে না, ট্রাক্টর দেখে বুঝছি, ঠিক আছে। তাহলে কতালা, এটা কি হুয়া না, কি ইনসাইড ফাইল কি আছে ভিতরে? হুয়া, ভিতর হুয়া। হুয়া, তাহলে হুয়া থাকলে আমি আউটসাইড খুঁজবো, তাই তো? জি স্যার। জি। আউটসাইডে দেখেন মারফু কেউ আছে, মারফু দাউদ। দাউদু, দু, এই দাউদু। যে দাও দু, এই যে পেশ আছে না, তার মানে এইটা হবে আউটসাইড, ওকে। জি। তাইলে দাউদও কি পাওয়া গেল? আউটসাইড ফাইল। ফাইল। তাহলে আউটসাইড থেকে পেশ দিয়ে থাকে, হ্যাঁ, লাস্টে পেশ দিয়ে থাকবে অবশ্যই। মানে পেশ থাকলে বুঝবো যে এটা হলো কি আউটসাইড হ্যাঁ, ফাইল। পেশ অথবা ফেল। মারফু, মারফু তো অনেক সময় পেশ ছাড়াও মারফু হইতে পারে, ঠিক আছে। হুম, তো যাই হোক আর কি, যেমন মুসা, মুসার লাস্টে তো আর আপনি পেশ পাবেন না, কিন্তু মুসা 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 সবই তো একটা ওইটা, মারফু হ্যাঁ একটা, ওইটা হ্যাঁ। তো তো একই। ওরকম দেখে বুঝবেন কোনটা মারফু আর কি, হ্যাঁ, মারফু হইলেই সেটা হচ্ছে, যদি হুয়া ফর্মের পরে মারফু থাকে অফসাইড ফেল। আউটসাইড ফাইল। তাইলে কতালা মানে কিল করছে, হত্যা করছে, কে হত্যা করছে? হত্যা করেছে দাউদ। দাউদ। দাউদ, ঠিক আছে, কে? দাউদ হত্যা করছে। এখন তাহলে বাকিটা দেখেন মাফুল না? জি জালুদ স্যার। মাফুল। মাফুল, তাই মাফুলটা কি, এটা কি হবে, মানসুব হয়, কি হয়েছে, জালুতা, মানসুব, জালুতা, তা, তা পাইছেন না, জালুতা। তাহলে জালুতু হয় নাই তো, তাই না, জালুতাই জালুদ হবে, মানে তাহলে কি হইলো, দাউদ জালুতকে হত্যা করছে। ছিল। জালুতকে, মানসুব কি হয়, কে অর্থে আসে না? তাহলে জি, দাউদ জি। হত্যা করছে কাকে? জালুতকে, জালুদকে। জালুতকে, দাউদ জালুতকে হত্যা করছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে মাফুলটা কি জবর হবে, আর না, ফেল সব হবে কি সময় হচ্ছে, জবর, যেমন প্রথমটায় তো ছিল বি আয়াতিল্লাহ, ওখানে তো জবর ওই ছিল যে না, বি তাই না? ছিল বইলা এটা হ্যাঁ, ছিল, ওগুলার মানে কারণে, কিন্তু হারফে যদি দেওয়া ছিল বলে। ওইগুলা না হয়ে ইন জেনারেল অন্য কোনো শব্দ আসে, আপনি ইন জেনারেল সেটা হবে কি, মানসুব হবে, ঠিক আছে। না, মানসুব। মানসুব, জি। মানসুব মেইনলি জবর দিয়ে শেষ হয়, অন্য ফর্মেও হতে জি। পারে, বাট জবর দিয়ে বেশিরভাগ শেষ হয় আর কি।
বোঝা গেছে? জি। আর এটা ফেল, হ্যাঁ বলেন। ফাইল বাদ দিয়ে বাকি যেগুলো আসে সেটাই তো মাফুল হয়ে মাফুল, যাচ্ছে। হ্যাঁ, রাইট ইউর, হ্যাঁ, মানে ফেল ফাইল বাকিগুলো সব মাফুল। ঠিক আছে, তাহলে ফেলে আমরা কি বলছি? ফেল কি হইতে পারে? ফেল মানে কাজ করা বোঝায়, একটু বর্ণনা দিচ্ছি, এগুলো বলা হয়ে গেছে সব, ওই কথাগুলো আবার বলছি। ফেল কয় ধরনের? 2 ধরনের। আর মাদি এটা মুদারি বোঝালে দুইটা, মাদি মুদারি দুইটাই হতে পারে। আর কি হইতে পারে? ফেল, আমল হতে পারে। ফেল হুয়া এবং হিয়া ফর্মে থাকলে তখন আউটসাইড থাকতে পারে, আদারওয়াইজ আউটসাইড থাকবে না। এ কথা বলছি না? জি স্যার। হ্যাঁ। এরপরে দেখেন, ফাইল, ফাইল কি হয়? মারফু কর্তা। অবস্থায় থাকবে, তাই না? যে কাজটা করে সেই ফাইল, তাই না? ফাইল দুই ধরনের, কি কি? একটা ইনসাইড আর একটা আউটসাইড, আউটসাইড। আউটসাইড। তাই না? মানে এই ফাইল সম্বন্ধে বলতেছি এখন, ঠিক আছে? একটা ইনসাইড আর একটা আউটসাইড, ঠিক আছে? আর আউটসাইড কখন হয়? যখন হুয়া বা হিয়া ফর্মেট থাকে তখন আউটসাইড আমরা খুঁজি, আদারওয়াইজ হয় না, ঠিক আছে? আর ফাইলটা কখন আসে? ফেলের পরে। ফাইলটা কখন আসে? ফেলের ফেলের পরে। পর। ফেলের পরে। যদি আগে আসে, আসতে পারে, তখন সেটা জুমলাতুল ইসমিয়া হয়ে যাবে, তখন আর ফেলিয়া থাকবে না। তখন কিভাবে ইসমিয়া হবে এটা ভবিষ্যতে পড়বে, এখন না, জাস্ট বুঝেন। আগে আসতে পারে, আসলে তখন সেটা কি হয়ে যাবে? আহ জুমলাতুল জুমলাতুল ইসমিয়া হয়ে ইসমিয়া। যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন, জালুতা, জালুতা কি? মাফুল, তাই না? তাহলে মাফুলের বৈশিষ্ট্য কি কি বললাম এ পর্যন্ত? মানসুব। যে ওই কাজ সম্বন্ধে অতিরিক্ত যে কথা বলা হবে সবই মাফুল। কি বলছি? কাজ সম্বন্ধে অতিরিক্ত যা কিছু অতিরিক্ত বলা যা থাকে বলা হবে সেটা সবই মাফুল। মাফুল। আচ্ছা, এবং মাফুল কয় ধরনের? অনেক ধরনের আছে, ঠিক আছে? এগুলা আমরা আগামী 2 ক্লাসে শিখবো, কয় ধরনের মাফুল আছে। মাফুল শিখবো আগামী 2টা ক্লাসে, নামগুলা এখন মুখস্থ করার দরকার নেই, আগামী 2 ক্লাসেই পড়বো। মুখস্থও করবো না, জাস্ট পড়বো। মাফুল লাহু, মাফুল বিহি, ঠিক আছে, মাফুল ফিহি, ঠিক আছে, এরকম আছে মাফুল মুতলাক, হ্যাঁ। তাহলে মাফুল হাল, হাল বোঝাবে, অবস্থা বোঝাবে, হ্যাঁ, মাফুল মা। তারপরে এরকম আছে মুতাল্লিক বিল ফেল, খবর। হ্যাঁ। ফেল। খবর তো থাকে ইসমিয়াতে, এখন ফেলিয়াতে ফেল, মুতাল্লিক বিল ফেল হবে। এরকম 7 ধরনের আর কয়েক ধরনের আছে, আমরা সবগুলা আগামী 2 ক্লাস ধরে শিখবো, ঠিক আছে, উদাহরণ সহ। আর মাফুল নাও থাকতে পারে, ঠিক আছে? আমি যদি এখানে বলতাম কতালা দাউদু, দাউদ খুন করছে, বাক্য হয়ে যাবে না? হয়ে যাবে তো। জি স্যার। জি স্যার। কাকে খুন করছে ইনফরমেশন নাও থাকতে পারে, তো থাকতেও পারে, মাফুল বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু ফাইল কি না থেকে চলবে? ফাইল জি না স্যার। থাকবেই, হয় ইনসাইড নাই আউটসাইড থাকবেই, তাই না? জি স্যার। তো এই তো কথাবার্তা। আর কি হয়, মাফুলটা কোথায় আসে? মাফুলটা সাধারণত সবার শেষে আসে, মানে ফাইলের পরে আসে, ঠিক আছে? ফাইলের, এই যে দাউদু তারপরে আসছে, তাই না? নর্মাল স্ট্রাকচারে ফাইলের পরে আসে, তবে ফাইলের আগেও আসতে পারে, এমনকি ফেলেরও আগে আসতে পারে। তো আসলে তখন কি হয়? তখন বাক্যের অর্থের একটু ভিন্নতা চলে আসে, একটু জোর জার দেয়া হয় তখন, ঠিক আছে? তো কিভাবে কখন জোর দিতে হয় সামনে আসতেছে ইনশাআল্লাহ। এই যে অনেক কথা লেখা আছে, কিন্তু আসলে যা মুখে মুখে বলছি সেই কথাগুলাই, তাই না, অনেকটা। হুম। এখন আমরা কি করব? ইনসাইড ফাইল, ফেল ফাইল, আউটসাইড ফাইল, এগুলা চিহ্নিত করব কিছু উদাহরণে। দেখেন, একইভাবে কুইজও হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখানে আমরা 10-15টা উদাহরণ শিখবো, শিখলেই আমাদের ক্লাস শেষ। ওরে পড়া, আল্লাহ। পড়া কি বেশি হয়ে গেছে? না স্যার, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখেন এটা পারেন কিনা। নাসারা হামিদুন আমি হামিদুন খালেদান, খালিদ। খালিদান, ঠিক আছে, দেখেন। তাহলে কে নাসার। ফেল, কে ফাইল, কে মাফুল, দেখেন। নাসারা নাসার নাসারা আছে। নাসার হচ্ছে ফেল। হামিদুন ফাইল হামিদুল হামিদুন ফাইল। আর জালিদা এটা মাফুল। খালেদা, খালেদ কে, তাই না? খালিদ না তো স্যার, জালি না, জালিদান। জালিদা। হবে ও তো। জালিদা না, ওটা মনে হয় তাহলে টাইপে যায়, অসুবিধা নেই, জালেদাই হইলো, ঠিক আছে, একজনের নাম জালেদ আর কি, ঠিক আছে। সাহায্য করেছে। আচ্ছা, ঠিক আছে। হামিদান, তাহলে হামিদ, কিভাবে বুঝলাম যে হামিদ ফাইল? ওই প্রথমে যে তো নাসারা জালেদ। স্যার হুয়া ফর্মে হুয়া আছে। ফর্মে আছে। হ্যাঁ, হুয়া ফর্মে আছে। ফাইল। এরপরে
আহ, আউটসাইড হামিদুন ফাইল। এটা হচ্ছে যেহেতু পেশ ইয়েতে আছে আছে মারফু আছে, তো হুম এইটাই হচ্ছে আউটসাইড ফাইল। ঠিক আছে, এ সাহায্য করছে কাকে? এই যে জালিদান, জারিদান জালিদানকে সাহায্য করছে। তাহলে ফেল, ফাইল, মাফউল, তাই না? মাফউল ফাইলটা কি? আউটসাইড। ক্লিয়ার, বোঝা গেছে না? ফাইল জি স্যার হ্যাঁ, ওকে, এই তো এখন বাক্য শিখে গেছেন, অ্যারাবিক টেক্সট বুঝতেছেন। খুশি খুশি লাগে না? একটুও লাগে না? মাশাআল্লাহ। হ্যাঁ, একটু ফিল করতে হবে, তাই রে আমি তো এখন পারি, এরকম করে বুঝতে হবে তো একটু। তা আপনি যে জের জবর এখন যদি একটা আয়াত পড়েন, আপনি যদি বোঝেন যে এটা ফাইল, তখন কি আপনার ওই ভুলে গেলেও কি ভুল হবে? তখন তো পেজ দিয়ে ফেলবেন আপনি, তাই না? আপনি জানেন এটা, তাই না? আপনি একটা জিনিস মুখস্থ করছেন, আচ্ছা নাসা র না নাসা আসসালামু রি, আলাইকুম বাজি। তখন তো আপনি এখন বুঝতে পারবেন যে এটা নাসা রই হয়, তাই না? এরকম করে বুঝতে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, দেখেন তো, বলেন। ইয়াসমাউনা, আল্লাহি মানে ইয়াসমাউনা তারা, পাগল পুরুষ শুনেছিল কালাম আল্লাহ, আল্লাহর কথা বা বাক্য। হুম। ইয়াসমাউনা শুনেছিল, তাহলে ফেল আচ্ছা, কালাম। আচ্ছা দেখি, বলেন কে বলবেন, এটা ব্যাখ্যা করেন, একজন ব্যাখ্যা করেন, সবাই না, একজন কে বলতেছিলেন? ইয়ে আমি মোস্তফা স্যার, বলেন, আপনি এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। ইয়াসমাউনা হুম। তারা শুনেছিল, হুম। এখানে হুয়া ফর্মে রয়েছে, এটা ফেল। এটা হুয়া ফর্মে? ইয়াসমাউনা, হুম। ইয়াসমাউ ইয়াসমাউনা ইয়াসমাউনা, হুম। এটা কোন ফর্মে? স্যার এটা তো হোম হুম ফর্মে তো, হুম, হুম। হোম হোম ইয়ানসুরু, ফর্মে। ইয়ানসুরানি, হুম ইয়ানসুরুনা। সুরুনা হ্যাঁ, ইয়ানসুরুনা ইয়াসমাউ, ইয়াসমানি, ইয়াসমাউনা। হুম যে স্যার ভুলে তাহলে গেছি হঠাৎ হুম, করে। হুম ফর্মে, হুম মানে তারা শুনেছিল। অনুবাদ তো ঠিকই করলেন, কিন্তু ব্যাখ্যা করার সময় তো হচ্ছে না। তারা, তারা, ঠিক আছে, তারা জি শুনেছিল, শুনেছে, বা শুনেছে না, শুনে, সরি ভুল বলতেছি, তারা শোনে, তাই না? শুনে বা বা তারা শুনবে। শুনবে, দুইটাই হতে পারে। এটা তো ফেল Yes. মুদারে না, এটা মুদারি তো। মানে সেই মুদারে হলে কি? মাঝে শুনে মধ্যে বা মোজার আছে। শুনবে, শুনে, তারা শুনে অথবা শুনবে, তাই তো? বা শুনতেছে, এটাও হইতে পারে। তারা শুনে, এটা হবে তারা শুনে। তাহলে তারা শুনে বললে কি আউটসাইড থাকবে? না থাকবে না। জি না স্যার। তাহলে বাকি কথা কি? ইনসাইড তে হয়ে গেল, বাকিটা সব কি? মাফুল মাফুল। মাফউল মাফুল তাহলে মাফুল কি হয়? কালামা, কালামু হবে আল্লাহর কালাম। কালামা। তাহলে স্যার কালামা মানে কি? কথা, কথা, বাক্য, কথা। কথা। এখন কালামাটা কি? লাইট ফর্মে না? জি জি। জি স্যার হ্যাঁ কালামা যদি লাইট ফর্মে হয়, তাহলে তারপরেরটা আবার মাজরুর। তাহলে কি হয়েছে জি পুরাটা? মাজরুর জার মাজরুর হ্যাঁ, তো পুরাটা কি ইদাফা হয়ে গেছে না? জি স্যার। আল্লাহর কথা, তাই না? তাহলে কি তারা জি স্যার আল্লাহর কথা শোনে, নাকি? শুনে জি স্যার। জি বুঝছেন স্যার কথা? বুঝছেন জিনিসটা? জি স্যার। এখানে তারা আউটসাইড, তারা আল্লাহর কথা, আল্লাহর কথাটা কি? এটা একটা ইদাফা, এবং ইদাফা এটা দেখেন, এই যে এটা হচ্ছে কি, এটা কি মানসুব না? জি স্যার। হুম। বোঝা গেছে সবার? জি কিন্তু স্যার ওকে, এবার আরেকটা নেই। স্যার এখানে ফেল ফাইল মাফুল বলা হয়নি তো একটু, শুধু ওমা, আমরা এগুলো তো বলছি। এতক্ষণ কি বলিলাম? হুম, হুম হচ্ছে ইয়াসমাউ, ইয়াসমা, সামিয়া। শোনাটা হচ্ছে কি? ফেল। আর মানে ফাইলটা কি? হুম, হুম, তারা, তারা, হুম, ইনসাইড ফাইল। আর বাকিটা কি? মাফুল। আর কালাম আল্লাহ তো মাফুল। হ্যাঁ, কালাম আল্লাহ, বাকিটা এটা মাফুল। হ্যাঁ, এটাই তো জি মাফুল, হ্যাঁ, স্যার। কালাম আল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা, দেখেন নাসারাত, নাসারাত কি? মুসলিমাতু। ঠিক আছে, তাই তারা এটা, মুসলিম, হ্যাঁ আচ্ছা মুসলিমাতু, তাহলে কি হবে? হিয়া, নাসারাতটা কি? ইয়া হিয়া ইয়া ফর্মে না? ফর্ম ইয়া না, ফর্ম হিয়া হ্যাঁ, হিয়া ফর্ম সে হলে কি একজন হয়? মহিলা আমাকে সাহায্য খুঁজতে হবে করে। আউটসাইড আছে কিনা খুঁজতে আউটসাইড হবে। ফাইল আউটসাইড ফাইল হ্যাঁ, তাহলে কি হইলো? নাসারাত এটা ফেল, এটা হিয়া ফর্মে, সো আউটসাইড খুঁজি, আউটসাইডে মারফু ফর্মে আছে মুসলিম আছে মুসলিমাতু। মুসলিমাতু তাহলে মারফু এটা ফরমান ফাইল মহিলা মুসলিমরা সাহায্য করেছিল।
ঠিক আছে? সাত এখানে এখানে নাসারা না হয়ে নাসারাত কেন হয়েছে? কারণ ফাইলটা কি হিয়া মহিলা ফর্ম বাচ্চা। ফিমেল, ফিমেল এই কারণে। ফিমেল। ফিমেল। হ্যাঁ, এটা যেহেতু ফিমেল সো এটা হিয়া ফরম্যাটটা নিতে হয়েছে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। বুঝছেন কথা? জি। হ্যাঁ, তো যদি এখানে নাসারা হইতো তখন কিন্তু এটা তখন ফেমিনিন হইতো না, তখন অন্য কিছু হইতো, তাই না? স্যার মুসলিমুন হয়তো কি? মুসলিমও হয়তো স্যার। মুসলিম, হ্যাঁ মুসলিমও না হইতো, মুসলিমও না হইতে পারতো, মুসলিমও হইতে পারতো, কোনো অসুবিধা নেই। হুম। মানে যেটাই হোক মাস্কুলিন হইতো আর কি। ঠিক আছে? পুরুষবাচক হইতো যদি নাসারা হইতো। ঠিক আছে? আর নাসারাত হইছে মানে কি, এখানে অবশ্যই ইয়ে হইতে মহিলা। হবে, ফেমিনিন হইতে হবে। ঠিক আছে? অবশ্যই ওই স্ত্রীবাচক হইতে হবে। ঠিক আছে? বোঝা যাচ্ছে না কথা? জি জি স্যার। স্যার। ওকে। স্যার আর এখন এটা আবার বিশ্লেষণ করা হয়নি তো আমাদের। এই কি কয়, এটা না পারলে হইবে? সব কি বলতে হবে? এখানে কি হচ্ছে, হিয়া ফর্মে বললাম না? তাহলে হিয়াটা হচ্ছে কি ইনসাইড ফাইল, আর নাসারাতটা কি ফেল, আর ফাইলটা কি হিয়া। তা হিয়া তো থাকতেছে না, যেহেতু আউটসাইড রয়ে গেছে, তাহলে ফাইলটা কে? মুসলিমাতু। মুসলিমাত। এটা হচ্ছে ফাইল। ঠিক আছে? এই তো বলেন ইয়াদরুসু। তাদরুসু। হ্যাঁ, ও সরি তাদরুসু, হ্যাঁ তাদরুসু ফাতিমাতু আর আরাবিয়া, আরাবিয়াতা, আরাবিয়া। দার্স। ঠিক আছে? তাহলে দার্স দেখেন কেতু। দার্স, দার্স বলে না, দার্স দিচ্ছে, দার্স দিচ্ছে মানে কি, দার্স মানে পড়াশোনা শিক্ষা। করাচ্ছে এরকম, শিক্ষা। শিখাচ্ছে, শিখছে আর কি, শিখছে, সরি শিখাচ্ছে না, শিখছে, শিখছে বা স্টাডি করছে, পড়াশোনা করছে, শিখছে। ঠিক আছে? তাহলে তা, হ্যাঁ তাহলে দারাসা ইয়াদরুসু। ঠিক আছে? দারাসা ইয়াদরুসু। তাহলে ইয়াদরুসু, ইয়াদরুসু। ইয়াদরুসানি কি, ইয়াদরুসুনা। ইয়াদরুসুনা তাদরুসু নাকি? তাহলে তাদরুসু। এখানে তাদরুসুটা কি হিয়া ফর্মে আছে না? ইয়া ফর্ম। জি স্যার। হিয়া ফর্মে এটা আউটসাইড আপনি ফাইল খুঁজবো। শুনেন ঠিক আগে। আছে। হ্যাঁ হিয়া এরকম ফর্মে, ভাবে আচ্ছা শেষ করি। হিয়া ফর্মে আছে, এটা কিন্তু আনতা ফর্মেও হয়, হয় না? জি স্যার। জি স্যার। তাহলে এটা আনতা ফর্মে না হিয়া ফর্মে, এটা বুঝবো কিভাবে? যদি আউটসাইড থাকে তাহলে কি হ্যাঁ ধরে হ্যাঁ নিব? তাহলে তাহলে এটা হিয়া হিয়া ফর্ম। হিয়া ফর্ম। হিয়া ফর্ম, তখন তো আর আনতা ফর্ম হলো না। ঠিক আছে? জি তাহলে স্যার। তাদরুসু ফাতিমা তু, যেহেতু পেশ জি আছে, তার মানে এটা হুম। মাফুল, সরি মাফুল বলছি, জি ফাইল, আউটসাইড ফাইল। তাহলে ফাতেমা পড়ে নাকি, ফাতেমা স্টাডি করে। জি স্যার। এখন কি স্টাডি করে? আরাবিয়া। আরবিয়া। হ্যাঁ আর আরবি স্টাডি করে, আরবি আরবি। এই যে আরবি আপনারা যেটা করতেছেন। ঠিক আছে? তাহলে জি ফাতেমা স্যার। আরবি শিখে বা আরবি স্টাডি করে। ঠিক আছে? হুম। তাহলে জি এখানে স্যার। কি হইলো, এটা হিয়া ফর্মে, এবং এটা কি ফেল ফেল। মুদারে, ফেল মুদারে না, মুদারি। জি মুদারে, স্যার। এবং এইটার ফাইলটা কি আউটসাইড ফাইল, আউটসাইড আউটসাইড ফাইলটা ফাইল। কি ফাতেমা ফাতিমা, ফাতিমাতু, ফাতিমাতু। ফাতিমা। আর মাফুলটাকে আরাবিয়া, আরবিয়া। আরাবিয়াটা কি মানসুব আছে না, মানসুব আছে দেখেন, জি স্যার। মানসুব জি আছে। স্যার। ক্লিয়ার? তাহলে কি হইলো, ফাতেমা আরবি শিখে। জি স্যার। এখন আপনি বহুত বাক্য শিখবে বা বানাইতে পারবেন, শেখে বা শিখবে। শেখে বা শিখবে যেটাই বলেন, যেই কাজটা, যেই কথাটা দিয়ে মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে বোঝা যায় না, সেটা দিয়েই চলবে। ওকে? জি স্যার। ওকে, বোঝা গেছে? এখন কি বাক্য বুঝতে পারতেছেন তো আস্তে আস্তে নাকি? তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু আহ, আহ, পথ আর অনেক বাকি আছে এখনো। কারণ কি, কোরআনে তো একদম স্ট্রেট ফরওয়ার্ড এরকম অ্যামিজার দিয়ে আসবে না, একটু আছে তাই না? মহাকাব্য তাই না? বিভিন্ন রকমের স্ট্রাকচার আছে। সো আপনি আগে বেসিক ফর্মগুলাই আসতেছেন আর কি। ঠিক আছে? ধীরে 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 সব মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। এবং চেষ্টা করতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু, আল্লাহ আমাকে ইলম বাড়ায় দাও। বুঝছেন না কথা? চাইছেন কখনো? চাইছেন কখনো? জি স্যার। মাঝে মাঝে চাইতে হবে তো। এটা কি, এটা বিরাট রিজিক তো। শুধু খাবার দাবার বেতন টাকা পয়সা এগুলাই রিজিক না, এইটা বড় রিজিক। এটা অনেক বড় রিজিক, ইলম, দিনের ইলম, তাই না? এটা অনেক বড় রিজিক। এই রিজিক চাইতে হবে যে আল্লাহ আমাকে এই রিজিক দাও, যেই রিজিক আমার পরকালের কাজে দিবে। ঠিক আছে? اللهم نسألك علما نافعا. এলমান নাফিয়া। আচ্ছা আর একটু দেখি, বলেন। ذهبنا إلى জাহাবনা, المسجد. জাহাবনা
ইলাল জাহাবনা। মাসজিদি, জাহাব না, আমরা আগে আসেন, এখানে আসেন, জাহাব না, জাহাবা মানে যাওয়া, জাহাবা মানে কি, জি যাওয়া। যাওয়া মানে গো আর কি, গো, যাওয়া। জাহাব না, তাহলে কি ছিল, জিনিসটা কি ছিল, জাহাবা, 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 জাহাবু, স্যার এটা নাসার না ফর্ম না? নাসার না ফর্ম, এই তো নাসার না, ওইটা, বুঝছেন হুম। জিনিসটা, ধরতে পারতেছেন, জাহাবা, জি জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, তাই না, ওখান থেকে হতে হতে কি, জাহাবতা জাহাবতি জাহাবতু, জাহাবনা, একটা নাহ যা অহনফুল আমরা আমরা গিয়েছিলাম, তাই না, নাহনু ফর্ম। জি নাহনু হ্যাঁ, স্যার। ফর্ম নাহানু ফর্ম, আমরা গিয়েছিলাম, তাহলে এখন ফেলটাকে জাহাবা, আর ফাইলটাকে আমরা নাহনু, ইনসাইড নাহনু, আমরা, নাহনু, ইনসাইড নাহনু, তাই নাহনু তো, আমরা। তাহলে কি আউটসাইড থাকবে, আউটসাইড থাকবে, না আউটসাইড থাকবে না, থাকবে না, থাকবে না। খুঁজবও না আমরা, ঠিক আছে, তাহলে বাকি যা আছে সব মাফুল, মাফউল। তো বাকি কি আছে, ইলাল ইলাল মসজিদি, মাসজিদি। এটা কি জিনিস, ইলাল মসজিদি, জাহাবনা যার ইলা মাজরুর, মসজিদ ইলা, ইলা, বিতা কালি ওয়াও বিতাকালি ওয়া মিনজান মিন আলা জান হাত্তা আলা ইলা, হাত্তা ইলা, ইলা ইলা ইলা। মানে কি দিকে, জার্মান টুয়ার্ডস, ওকে। টুয়ার্ডস, টুয়ার্ডস টুয়ার্ডস মসজিদ, মসজিদের দিকে, মাজরুর হবে মসজিদ। মসজিদি মসজিদের কেন টুয়ার্ড। হয়েছে, মসজিদি কেন হয়েছে, মাজরুর ওই হার্ফ জারের কারণে যার মাজরুর মাজরুর এই জন্য হয়েছে। হ্যাঁ, যার যার মাজরুর, মাজ ইলার ইফেক্ট, কয়টা জাহাজ তাহলে কি যার আমরা ফর্মে আছে মসজিদে গিয়েছিলাম, মসজিদের দিকে ওইভাবে না বললেও আপনি এইভাবে বলতে পারবেন, আমরা মসজিদে গিয়েছিলাম, মানে মসজিদের দিকেই তো গিয়েছিলেন নাকি, এই আর কি। মসজিদ। তাহলে আমরা মসজিদে গিয়েছিলাম, ওকে, জি জি যে ভাই স্যার। কই গেছিলেন, আপনারা দেখলাম না, কই গেছিলেন, হ্যাঁ, আমি মসজিদে গেছিলাম, জাহাবনা হ্যাঁ, ইলাল জাহাবনা মসজিদ। ইলাল মসজিদি, ঠিক আছে, আমি যদি বলেন মসজিদ আমি গেছিলাম, তাহলে কি বলবেন, জাহাব তু ইলাল মসজিদি, ঠিক আছে, জাহাবতু ইলাল মসজিদে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মসজিদি। হ্যাঁ, হ্যাঁ, মনে করেন যে আপনার ছেলে গেল, এই তুমি কই গেছিলা, তো সে বললো জাহাব তু ইলাল মসজিদি, ঠিক আছে, এরকম আছে, জি ওকে, ক্লিয়ার, জি স্যার। অনেকগুলো উদাহরণ আছে, আর যাবো না শেষ করে দিব, স্যার, আমি তো আগে বলি আমার একটা ঘুম আসছে খুব। আপনি তো সবসময় ঘুম আসে, আচ্ছা দেখেন, ইয়াখরুজু, ইয়াখরুজু মিনাল মসজিদি। বেলালুন মিনাল মসজিদি, ইয়াখরুজু, খারাজা ইয়াখরুজু, তাই না, খারাজা থেকে ইয়াখরুজু। হ্যাঁ, খারাজা মানে কি, খারাজা ইয়াখরুজু মুদারি। খারাজা মানে কি বের খারাজা হয়ে বের যাওয়া, করে দেওয়া। না বের। বের করে দেয়া হলে তো ইউখরুজু হতো, ও ইউখরিজু সরি হতো, সরি, হ্যাঁ ওরা তো হ্যাঁ ফ্যামিলি ফোর করবে হতো, যাই হোক, এটা বের হয়ে হিয়া যাওয়া, ফর্মে আছে না তো? বের, হ্যাঁ, বের হয়ে যায়, হিয়া ফর্মে, করছে বা হুম। হ্যাঁ, এটা হুয়া ফর্মে আছে, হুয়া, ওই যে নাসারা ইয়ানসুরু, ঠিক আছে, জি খারাজা হুম। ইয়াখরুজু, ঠিক আছে, ইয়াখরুজু, ও খারাজা আচ্ছা ইয়াখরুজু তাহলে কি এটা মুদারে নাকি, মুদারে না, মুদারি। জি স্যার। হ্যাঁ, হুয়া ফর্মে আছে, তাহলে কি আউটসাইড খুঁজেন, হ্যাঁ পাইছেন, জি স্যার। বিলালুন বেলালুন, বেলাল, বিলাল দারুন। মারফু। তাহলে বেলাল বের হইলো, বের হয়ে গেল নাকি, বের হলো, বের হবে, হবে বা বলে যার বা মাজরুর হবে আর কি, বের হ্যাঁ, বের হচ্ছে। হবে বা বের মিনাল হবে বা মসজিদি হচ্ছে, হচ্ছেও বলতে পারবেন, হ্যাঁ। হচ্ছে মিনাল, মিনাল হচ্ছে মিন মিনাল মিনা মানে মসজিদি মসজিদি, থেকে, যার মাজরুর স্যার মসজিদ মসজিদ, থেকে। মসজিদ থেকে, তাহলে মিন এটা কি থেকে জার মাজরুর না, যার জার মাজরুর। যার মাজরুর জি এটা স্যার। হচ্ছে হার্ফ জার। মাফউল, মাফউল, হ্যাঁ মাফুল। তাহলে ফেল কি জিনিস, ইয়াখরুজু, ফাইলটা কি জিনিস, বেলাল, বিলাল বিলালুন মিনাল মসজিদি কি জিনিস, মাফউল, মাফউল। বোঝা গেছে, জি স্যার। এই তো, জি অনেক স্যার। পারেন আপনারা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান স্যার। ওয়া ইয়াকা, দেখেন আল্লাহুম্মা দেখেন, দেখেন, তাকাব্বাল। জাহাবতু, জাহাবতু ইলাল সুকি, সুক মানে কি, বাজার, 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 সুক মানে, স্যার আছে আপনি জান গা, ঘুমাইতে যান, আপনি ফর্মে অফ করে আছে। কথা কয়েন না, বলেন, সুক মানে বাজার স্যার। সুক মানে বাজার, হ্যাঁ, জাহাবতু বলেন, জাহাবতু, আনা জাহাবা, ফর্ম এটা। জাহাবা মানে কি, একটু আগে মার্কেট বললাম তো, জাহাবা মানে, জাহাবতু মানে বাজারের দিকে যাওয়া, উম, কে গেছিল, গিয়েছিলাম। কে গেছিল, আমি বাজারে গিয়েছিলাম। আমি, আমি 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 স্যার। নাসার তু, আনা জাহাব ফর্ম তু, এটা। হ্যাঁ, আনা ফর্ম, নাসার টু আমি, তাহলে জাহাব তু এটা কি ফেল, ফাইলটা কি আনা, ইনসাইড। ইনসাইড, আর বাকি কথা ইনসাইড কি মাফউল, মাফউলটা কি মাফউল জিনিস, ইলা সুকি, ইলা সুকি, ইলা যার সুকি, প্লাস জার সুকুন মাজরুর, মাফউল হয়েছে, জামাজুর। ক্লিয়ার, জাহাব তু ইলা সুকি,
যাহাবতু ইলা সুকি। মাশাআল্লাহ। ওকে, জি স্যার। জি স্যার। নেক্সট বলেন। খলাকুম তুরাদিন খলাকাকুম, কাকুম খলাকাকুম। কাকুমাকুম কাকুমাকুম হ্যাঁ হ্যাঁ, কাকুমাকুম মানে কি তোমাদের, তাই তো। তোমাদের। খলাকাকুম, প্রথমে আসেন খলাকা। নাসারা নাসারা নাসারু আপনি যার নাসারু। মাজরুর। আচ্ছা আমি একটু বুঝাই এটা, হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট তো, একটু বুঝাই, সবাই চুপ থাকেন, হ্যাঁ, মাইক অফ বা কথা বলিয়েন না, বুঝাইতে অসুবিধা হবে, হ্যাঁ। এটা দেখেন খলাক, এটা হচ্ছে নাসারা ফর্মে, হ্যাঁ। খলাক, খলাক মানে কি, সে সৃষ্টি করেছে বা সৃষ্টি করেছিল, তাই না। তাহলে আমার এখানে আছে সে, হুয়া আছে। তাহলে হুয়া ফর্মে থাকলে আমাকে কি খুঁজতে হয়, আউটসাইড ফাইল। তাহলে আউটসাইড ফাইলে দেখবো আমি মারফু অবস্থায় কেউ আছে কিনা। কুম, এটা তো না, এটা তো না, এটা তো ওই যে কাকুমাকুম, এটা তো আনতুম হইলে হইতো, কিন্তু আনতুম না তো, এটা এটা আনতুমের মানসুব অথবা মাজরুর ফর্ম। সো আমার মারফু পাইলাম না। এরপরে দেখেন মিন তুরাতি, তাই না। তো এইটা তো আমার, এটা জার মাজরুর। মাঝখানে কথা বলতেছেন কেন, না করছিলাম তো। এর দেখেন মিন তুরাতি, মিন তুরাতি, তুরাত, তুরাত মানে মাটি আর কি, হ্যাঁ। আবার কথা কয় মাঝখানে, মিন বীর তুরা, তাই বল। আরে ভাই তুরাবি, হ্যাঁ, মিন তুরাবি। আগে আপনি গ্রামারটা বুঝেন না, আমি যাই বলি, দেখেন মিন তুরাবি। এখন দেখেন তাহলে কি হলো, এটা হচ্ছে জার মাজরুর নাকি। এখন আসেন, খলাকা পাইলাম কিন্তু আমি আউটসাইড পাইলাম না, তো নাও থাকতে পারে, তাহলে হুয়াই এখানে আমার ইউজ হবে। তাহলে কি তিনি সৃষ্টি করেছেন, তাই তো। এখন কুম, কুম কি মানসুব না, মানসুবও হতে পারে। এটা আবার কি আসলো, কুম কি হইতে পারে, দেখেন কুমটা কি হই, মানসুব মাজরুর মানসুব মাজরুর দুইটাই হইতে পারে। তা আমার এখানে কোনটা মানানসই হয়, মানসুবটা। তাহলে কি তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তাহলে এই কুমটা হইলো কি এখানে, কুমটা হইলো মাফউল, ঠিক আছে। এখানে কুমটা হবে মাফউল। তাহলে ওই যে বলছিলাম না যে আগেও চলে আসতে পারে, ঠিক আছে। আমি একটু এটা আসতেছি, বুঝি। তাহলে কি খলাকা হচ্ছে কি তিনি সৃষ্টি করেছেন, কুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাবি মানে তুরাব থেকে, মাটি থেকে। তাহলে কি হইলো, এইটা হচ্ছে কি, খলাকা হচ্ছে ফেল, হুয়া হচ্ছে ফাইল যেটা ইনসাইডে আছে, কুম হচ্ছে মাফউল, মিন তুরাবি এইটাও মাফুল। মাফুল একাধিকও থাকতে পারে, এটা মাফুল ওয়ান, মাফুল টু, হয়েছে। তাহলে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, খলাকাকুম মিন তুরাবি, তুরাব, ঠিক আছে। তাহলে কি হলো, তিনি, এখানে তিনি বলতে আল্লাহকেই বোঝানো হচ্ছে, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখানে কুমটা কি, এই যে যখন কি বলে, এই যে দমির থাকে, দমির যদি হয় মাফুল, তখন ওই ইয়ের সাথে অ্যাটাচ লেগে থাকে, বুঝতে পারছেন। খলাকাকুম মিন তুরাবি, খলাকাকুম মিন তুরাব। কে বুঝেন নাই বলেন। এরকম অনেক ডিফারেন্স আসবে, বিভিন্ন রকম আসবে। হ্যাঁ, এটা বোঝা গেছে, বলেন এখন কথা বলেন স্যার ওই এতক্ষণ। যে লাস্টে বললেন যে দমির হলে এরকম লেগে থাকে স্যার, এটা বুঝতে পারিনি। মানে এখন কুমটা আপনি কি করবেন, ধরেন আমি বললাম যে তিনি আপনাকে সৃষ্টি করছেন, তাহলে কি খলাকা কা, তাই না, হুম, আপনি অর্থ কি, কা। হ্যাঁ। আনতা, তা আনতা তো হবে না, ওটা তো মানসুব হইতে হবে। তাহলে মানসুব হইতে গেলে কি করতে হবে, কা, কা কি এমনি এমনি কা। বসবে, অন্য শব্দের সাথে বসতে হবে, ঠিক আছে। তখন আচ্ছা। এরকম লেগে থাকবে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ। যদি এরকম হইতো খলাকাহু মিন তুরাবি, মানে তিনি তাকে সৃষ্টি করে, হু মানে কি তাকে না, এরকম। জি স্যার। মানে এটা মনে হয় অনেকের কাছে একটু জটিল লাগতেছে, কিন্তু ব্যবহার করতে করতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। শুধু মনে জি স্যার। রাখবেন যে এরকম দমির থাকলে, প্রোনাউন থাকলে, এরকম এই যে ইয়ের সাথে পেস্ট হয়ে থাকবে, ঠিক আছে। এরকম পেস্ট হয়ে থাকবে, কার সাথে, ফেলের সাথে, ফাইলের সাথে। ফেলের সাথে এরকম লেগে থাকবে, হ্যাঁ, অ্যাটাচ থাকবে। ওকে,
একটু ধৈর্য ধরেন, আর দুই একটা উদাহরণ দেখি, একটু সময় যাক, অন্যদিন তো আগে ছাড়ি, তাই না? দেখেন, ক্বালা লাহু মূসা, ক্বালা লাহু মূসা। দেখেন, কলা, কলা মানে কি, কে জানেন? হুম, বলা। বলা। হুম, বলা। তাহলে বলা যদি হয়, তাহলে কলাটা কোন ফর্মে আছে? নাসারা ফর্মে না, আছে। হ্যাঁ, হুয়া ফর্মে আছে। হুয়া হুয়া ফর্মে ফর্মে থাকলে আছে। আমাকে কি খুঁজতে হয়? আউটসাইড ফাইল খুঁজতে হবে। আউটসাইড। আউটসাইড আছে দেখেন তো এখানে। লাহু, হু। কেন লাহু? লাহু কি আউটসাইড মারফু, মারফু ও না, নাকি? সরি সরি, মুসা। মুসা তো মারফু হয়, হ্যাঁ। মুসা, 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 মাহমুদা। মুসা, তাই না? তিন ফর্মেই হতে পারে। তাহলে কি জি স্যার। হচ্ছে, এই মুসাটা হচ্ছে কলা, মানে ফাইল। হ্যাঁ ফাইল। তাহলে কি হইলো, মুসা বলেছিল। হুম। হ্যাঁ, এখন আসেন লাহু। লাহু অর্থ কি? লা যোগ হু, লা যোগ হু। হুটা কি, হুয়ার মানসুব না? হু। হুয়ার মানসুব মাজরুর না? মানসুব মাজরুর, হ্যাঁ, দুটোই দুইটাই হতে হতে পারে। পারে। তাহলে কি, লাহু, বিতা কালি ওয়াও, লিটা লা হয়ে যায় প্রোনাউন হইলে। বিতা কালি ওয়া, লা মানে কি জন্য, হু তার জন্য। বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, প্রণয়নের জন্য তাহলে লা এটা হয়ে কি গেছে, জার আচ্ছা। মাজরুর না এটা? জি স্যার। তাহলে কি মুসা তার জন্য বলেছিল। হুম। বুঝছেন কথা? জি স্যার। মুসা তার জন্য বলেছিল। এটা অন্যভাবে ট্রান্সলেট করা যায় কিন্তু, যদি মুসাটাকে আপনি মানসুব ইউজ করেন, ব্যবহার করতে পারবেন। তাহলে কি হবে, তখন আউটসাইড থাকতেছে না, তখন হবে কি, সে তার জন্য মুসাকে বলেছিল, তাই না? তখন অর্থটা কিন্তু একদম ঘুরে যাবে। আচ্ছা, যাক, দরকার নাই, স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করে। কি বলছি বুঝেন নাই কেউ? যাই হোক, অসুবিধা নেই। এতটুকু বোঝা গেছে? জি আচ্ছা, স্যার। এখানে কিন্তু দেখেন, তাহলে ফেল হচ্ছে কলা, ফাইলটাকে মুসা, মুসা। আর মাফুলটাকে লাহু। লাহু। তাহলে মাফুলটা কিন্তু ফাইলের আগে চলে আসছে, খেয়াল করছেন এখানে? জি স্যার। তাহলে এখানে ট্রান্সলেশনটা একটু অন্যভাবে করা যাবে। মুসা তার জন্যই বলেছিল, একটু জোর দিয়ে আর কি। হ্যাঁ, একটু যেহেতু হুম। স্থান চেঞ্জ হয়েছে এই জন্য আর কি। হুম। আর দেখেন, এইটা করে শেষ করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। তো এটা যে একটু কঠিন লাগবে আপনাদের কাছে। আচ্ছা, বলেন আল্লাহ মাকাম। হ্যাঁ, আচ্ছা। আল্লামা নি, আল্লামা হুম। নি। রব্বি। আগে আল্লামা নি এখানেই থাকেন। আচ্ছা। দেখেন এখান থেকে, আল্লামা অর্থ কি? শিক্ষা দিয়েছিল, বারবার শিক্ষা দিয়েছিল। হ্যাঁ, তাহলে সে শিক্ষা দিয়েছিল, তাই তো? সে শিক্ষা দিয়েছিল, হুয়া সে ফর্ম, হ্যাঁ। শিক্ষা দিয়েছিল, হুয়া ফর্ম হলে কি খুঁজতে হয়? আউটসাইড ফাইল। আউটসাইড আছে এখানে? দেখতেছি না স্যার। চোখ মোটা করে দেখেন, দেখতে পাবেন। রব্বি। হ্যাঁ, রব্বি। রব্বি। নাই 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 নাই। নাই স্যার। আছে আছে। রব্বি তো হওয়ার কথা কিন্তু। স্যার নি নি না, নি কেমনে হয়? নি তো ইয়ে হয়, আনার নি আর ইয়া। তা নি তো হচ্ছে মানসুব, নিয়ারিয়া। মানসুব। মানসুর। তাহলে কি ওটা তো আল্লামা নি, মাফুল। মানে তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। ও আচ্ছা এটা তো মাপ, আচ্ছা আচ্ছা আউটসাইড ফেল তো, আচ্ছা। হ্যাঁ, এটা এটা মাফুল হয়ে যাচ্ছে এখানে, হ্যাঁ। তাহলে আল্লামা নি মানে তিনি আমাকে শিক্ষা দিয়েছেন, তাই না? আল্লামা নি, নি মানে আমাকে, তিনি আমাকে আমাকে। শিক্ষা দিয়েছে, এই আমাকে এটা হচ্ছে কি আনানি। মাফুল। হুম। হ্যাঁ। মাফুল। এখন তাহলে রব্বি, এইটা কি এখন দেখেন, রব্বি, রব্বি কি এমনি এমনি হইতে পারে? এই যে রব্বি, এই রব্বি লাইট মানে, ফর্ম হয়েছে। হ্যাঁ, আর এটা তো, রব্বুল। এক মিনিট, হ্যাঁ। ইয়া রব্বি। হ্যাঁ, ইয়া রব্বি, না এখানে ইয়া রব্বি কাজ করবে না। এখানে হচ্ছে আমি বলি, এটা একটু লিখে দিতে হবে, আমার তো আর লেখা আসে না। এই দেখেন, না মানে জার মাজরুর, যেহেতু স্যার জার মাজরুর তো এমনি হয় না। হ্যাঁ, এমনি হয় না, এটাই হচ্ছে কথা। এখন দেখেন, এই যে রব্বি, এখানে আছে কি রব্বি, তাহলে রব্বি তো এই রব্বি, এখানে জের আছে, জের কি এমনি এমনি হবে? জের হইতে গেলে কি করতে হয়? হয় বি মা। থাকতে হবে, হার্ফ বিটা জার থাকবে। কালি ওয়াও এগুলা হইতে হয়। হুম। অথবা হইতে হয় কি, যে ওই যে ইদাফার তার আগে একটা লাইট ফর্ম থাকতে হবে, পরেরটা মাজরুর হয়, আদারওয়াইজ তো হয় না নাকি? হ্যাঁ। জি স্যার। তাহলে রব্বিটা এমনি এমনি হবে না, তাহলে এটা রব্বি না। এটা কি?
এটা কি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে রব্বু। খেয়াল করেন, এটা কি রব্বু রব্বু। যোগ ইয়া। এখন দুইটা যোগ করে বলেন, যোগ করে বলেন কি হবে। রব্বি। হ্যাঁ, রব্বি তো হবে, তাই না? আপনি পড়তে পারবেন না তো? এটা পড়তে পারতেছেন? রব্বু যোগ ইয়া কি হয়? রব্বি বলতে হবে আপনাকে। বুঝেন না জিনিসটা? এই যে এইটা স্যার, এইটাকে আপনাকে রব্বি পড়তে হবে তো। তার মানে এটা তাজবিদের বিষয়। এই রব্বিটা রব্বি না, এটা রব্বুকেই রব্বি হয়ে গেছে এখন পড়ার সময়, যেহেতু এই ইয়ার কারণে পেশটা জের পড়তে হচ্ছে। বুঝছেন কথা? তার মানে কি স্যার ইয়ার কি কোনো অর্থ আছে এখানে? হ্যাঁ, ইয়া আছে না, আনার অর্থ আছে না। আনা কি? আনার মাজরুর কি? ইয়া। হ্যাঁ, তাহলে রব্বু যোগ ইয়া মানে আমার রব। আমার রব। হ্যাঁ, আচ্ছা। আমার আমার রব রব আল্লাহ আমাকে শিক্ষা মানি। দিয়েছেন। হ্যাঁ, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমাকে শিক্ষা দিয়েছেন আমার রব। আচ্ছা, তাহলে ওটার মতো বলছি, আছে। আচ্ছা। শুনেন আগে। তাহলে রব্বু যোগ ইয়া, এটা হইলো রব্বি। কেন রব্বি হইছে? এটা তাজবিদের রুল অনুসারে, কিন্তু আসলে শব্দটা রব্বু। ওকে। তো যেহেতু শব্দটা রব্বু, এটা মারফু, সো এইটা হচ্ছে আউটসাইড ফাইল। ঠিক আছে। আচ্ছা। আর রব্বুটা যেহেতু লাইট ফর্মে আছে, সো ইয়া ইদাফা হয়ে গেছে। সো এইটা হচ্ছে কি, আপনার এই যে লাইট ফর্মের কারণে ইয়াটা কি মাজরুর। সো কি হয়েছে? রব্বি, আমার রব। তাহলে আমার রব আল্লাহ মানি, আমাকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। অনেকেই বুঝেন নাই নাকি? কে কে বুঝেন নাই বলেন? সব চুপ হয়ে গেছে। স্যার হ্যাঁ, এটা পরের দিন ইনশাআল্লাহ আবার প্রথমে একটু দেখবো না, তাহলে মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। বুঝছেন আবার? হ্যাঁ, একটু দেখেন বা রেকর্ডিংটাও দেখতে পারবেন। এই যে রব্বু, রব্বু যোগ ইয়া, এটাই হইলো একসাথে করলে পড়তে গেলে তখন রব্বি হয়ে যাবে, কারণ ইয়ার ইফেক্টে পেশটা ইয়া হিসেবে পড়া হচ্ছে। ঠিক আছে। কিন্তু জিনিসটা রব্বুই। হ্যাঁ। তাহলে জিনিসটা যেহেতু রব্বু, সো এটা আউটসাইড ফাইল হয়ে গেছে। ঠিক আছে। তাহলে আর এটা বন্ধনটা কি হইলো? রব্বি মানে আমার রব। আমার রব আল্লাহ নি, আমাকে শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, এরকম করে। তো ঠিক আছে, আরো অনেকগুলা উদাহরণ ছিল, বাট সবাই তো হাঁপাই গেছেন, সময়ও অনেকক্ষণ হয়ে গেছে। সো শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম